নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা ম্যাঙ্গো কেকের ফ্রস্টিংয়ের রেসিপি। আর এই ম্যাঙ্গো কেকটা কিভাবে আমি ডেকোরেশন করলাম আর কি কি জিনিস দিয়ে সাজালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কেকটা কিন্তু খুব ছোট্ট, 5 ইঞ্চির একটা টিন বেসের মধ্যে আমি কেকটা বেক করেছি আর ম্যাঙ্গো এসেন্স দিয়ে করেছি। কিন্তু কিভাবে যদি আপনার গানাশ বেঁচে যায়, ক্রিম বেঁচে যায়, সেটাকে আপনি কিভাবে রিইউজ করে করতে পারেন সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এই যে আমি ক্রিমটা এখানে হুইপ ক্রিম নিয়েছি, এই হুইপ ক্রিমটা আমি খুব সামান্যই নিয়েছি আর সামান্য একটু আমি বিট করে নিচ্ছি। এই ক্রিমটুকুই আমি যেটুকু নিয়েছি নতুন, বাদবাকি সব কিন্তু আমার কাছে ছিল। সেটাকে কি করে রিইউজ করব ফেলে না দিয়ে, বা যদি 1-2 দিনের মধ্যে কেকের ক্রিমটা যদি থেকে যায়, সেই ক্রিমটা নষ্ট হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, তখন সেটা সমস্যা হয় যে কিভাবে কি করব। রং মেশানো থাকে, গানাশ মেশানো থাকে, কখনো ব্রাউন কালার চকলেট দিয়ে রং করা থাকে, তখন খুব সমস্যায় একটা পড়তে হয়। কি করব এতটা ক্রিম, এতটা গানাশ, কিন্তু সেটাকে কি করে আপনি রিইউজ করবেন আমি সেটাই কিন্তু এখানে করে দেখাচ্ছি। ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছি 5 ইঞ্চির বেসের, আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া কেক। আর সেই কেকটাকে দেখুন আমি কত পাতলা পাতলা করে স্লাইস করছি। আর এটা আমি যেহেতু পেস্ট্রি বানাবো, তার জন্য এটা যতটা পাতলা পাতলা স্লাইস বের করতে পারবেন, পেস্ট্রিটার লুকসটা কিন্তু তত সুন্দর আসবে। দেখুন আমি কত পাতলা করছি। এমনিতে বেসিক্যালি আমরা 3টেই স্লাইস করি, কিন্তু এখানে আমি 4টে করেছি। নিয়েছি স্লাইস নিয়েছি। আমি এখানে সুগার সিরাপ না দিয়ে এখানে আমি স্লাইসের দিয়েই সুগার সিরাপের কাজটা করব। আর প্রথমেই দেখুন আমি সুগার সিরাপের বদলে যেহেতু আমি স্লাইস নিয়েছি, ওতে একটা ম্যাঙ্গোর এসেন্স আরও আসবে। আর দেখুন আমার এখানে একটা গানাশ তৈরি ছিল, রেড কালারের গানাশ তৈরি করা ছিল। সেই গানাশটাও আমি কিন্তু হোয়াইট ক্রিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমার কেকটা ম্যাঙ্গো কেক, অরেঞ্জিস একটা ভাব থাকবে, ইয়েলো রেড সবেরই ভাব থাকতে পারে, তার জন্য আমি কিন্তু এই এক্সট্রা যেই গানাশটা আমার ছিল সেই গানাশটা ক্রিমের মধ্যে, আমি হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ক্রিমটা খেতেও যেমন টেস্টি হবে আর রঙটাও সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স আরও একটু বেশি করে, আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গোর জন্য একটা কালার, সেটা হচ্ছে এটা দিয়েছি আমি লেমন ইয়েলো কালার। আরও একটা কালার দিচ্ছি, এটা হচ্ছে রাসবেরি রেড। এই সমস্ত কটা কালার দিয়ে আমি এখানে কিন্তু এবার একটা অরেঞ্জ কালার দিচ্ছি দেখুন। আর অরেঞ্জ কালার, ইয়েলো কালার আর এসেন্স, এই সব কটা দিয়ে আমি কিন্তু রঙটা করেছি। আর রাসবেরি রেড কালারটা ছিল গানাশের মধ্যে। এগুলো সমস্ত কিছু দিয়ে আমি আরেকবার বিট করে নেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এইটুকু কেকের জন্য এত বড় বেসবোর্ড কেন? আসল কথা তা নয় বন্ধুরা, এটা তো আমি পেস্ট্রি করব। আর পেস্ট্রির জন্য আমি আলাদা প্লেটিংও তৈরি করব। তার জন্য আমি এই বেসবোর্ডটা নিই এই কারণে, আমি যখনই কেক বানাই তখনই আমি এই বেসবোর্ডটাকে ইউজ করি। আবার যেই কেকটা হয়ে যায় এটাকে আমি ধুয়ে আবার রেখে দিই। তার কারণ হচ্ছে, যেহেতু মানে কি বলবো, আমরা তো খুব মানে ছোটোখাটো বেকার, এখনও তো আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। আর তার জন্য আমার যে টার্ন টেবিলটা, সেটা একটা প্লাস্টিকের টার্ন টেবিল, যেটা কিনা রোটেট হতে খুব সমস্যা হয়। আর যেহেতু এটার মধ্যে একটু খাঁচকাটা রয়েছে, তার জন্য ওটা অনেক সময় কেকটা ফিনিশিং দিতে খারাপ একটা এফেক্ট আসে। তার জন্য আমি একটা স্মুথ একটা সারফেস নেওয়ার জন্য এই বেসবোর্ডটা ইউজ করি। ক্রিমটা দিয়ে দিলাম, আর সুগার সিরাপের বদলে স্লাইস দিয়ে ভিজিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ম্যাঙ্গো ক্রাশ। এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ভালো করে ক্রিমটা চতুর্দিকে লাগিয়ে নেব। আর এই জন্য আমি এই বেসবোর্ডটাকে নিয়েছি। আর বেসবোর্ডটা যেই আমার কাজ হয়ে যাবে, আমি কিন্তু এটাকে আবার ধুয়ে রেখে দেব। এই জন্য সবসময় দেখবেন আপনারা যে আমি কিন্তু এরকম বড় একটা বেসবোর্ডেই কাজ করি। আর এতে কি হয়, আরও একটা সুবিধা হয়, বেসবোর্ডটা যেহেতু বড়, কেকটা বানানোর সময় যেহেতু একটু চতুর্দিকে নোংরা হয়ে যায়, তা বেসবোর্ডেই পরে নোংরাটা, পরে এই বেসবোর্ডটাকে ধুয়ে নিলেই হলো, চতুর্দিকটা আর বিশেষ নোংরা হয় না। যদিও একটা কেক তৈরি করতে গেলে অনেকটাই অপরিচ্ছন্ন হয়ে যায়, কিন্তু এই বেসবোর্ডটা একটু বড় নিলে এই সুবিধাটা হয় বলে আমার মনে হয়।
ক্রিমটাকে আমি ভালো করে ফেটিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এর ওপরে আমি এবারে দিয়ে দেব আরও একটা লেয়ার। আর বন্ধুরা, এই যে লেয়ারটা আমি নিচে যেই লেয়ারটা দিয়েছি, আমি সবসময় কিন্তু ওপরের লেয়ারটা নিচে দিয়ে দিই। ওপরের লেয়ারের অংশটা অনেকে কেটে একটু বাদ দিয়ে দেয়, কিন্তু আমি আর কেটে ফেলে দিই না বেশিরভাগ সময়। তার কারণ হচ্ছে কেকগুলো একই ছোট, তারপরে আবার কেটে বাদ দিয়ে দিলে থাকবে কি, ওর জন্য আমি নিচে দিয়ে দিই। নিচে যেহেতু ওইটা থেকে যায়, সুতরাং তখন নিচটা অনেক সফট হয়ে যায়, তখন কিন্তু কেকটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। আর সমানই থাকে, আমি তো ওপরটা সমান করে দিচ্ছি। এবারে মাঝখানের আরেকটা লেয়ার নিয়ে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি, তারপরের স্টেপে বসিয়ে আবার ঠিক যেরকম আগে করেছিলাম সেই এফেক্টটা আবার করছি। প্রত্যেকটা স্টেপে আমি এরকমভাবে ক্রিম দেব আর ক্রাশ দিয়ে ফিলিংটা দিয়ে ফিল আপ করবো। বন্ধুরা, যদি আপনাদের এই স্টেপসগুলো ভালো লাগে, রেসিপিটি ভালো লাগে, ডেকোরেশন ভালো লাগে, তাহলে ছোট্ট একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা। আপনারা যারা দেখছেন তারা যদি একটা কমেন্টস করে দেন, তাহলে কিন্তু আমাদের কাজ করার অনেক বেশি আগ্রহ, উদ্দীপনা আমাদের মধ্যে আরও জেগে ওঠে যে আমার কাজটা নিশ্চয়ই ভালো হচ্ছে, তার জন্যই আপনারা দেখছেন। তাহলে শুধু একমাত্র একটা লাইক করতে আর তো বেশি আপনাদের খরচা হবে না, একটা লাইক প্লিজ করে দেবেন বন্ধুরা। আর দেখছেনই তো আমরা কত ছোট বেকার, যদি আপনারা একটু আমাদের সাথে সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আরও একটুখানি এগিয়ে যেতে পারি। তাহলে চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে দিয়ে তার অল নোটিফিকেশানটি অন করে দিয়ে যাবেন, যাতে সমস্ত নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। আর কেকটা দেখতে কেমন হয়েছে প্রথম থেকে শেষ অবধি থাকবেন সাথে। আর কেকটা দেখুন কিভাবে আমি করছি, এর ফিনিশিংটা কেমনভাবে দিচ্ছি। অনেকেই আছে যে প্রথম থেকে এই যে ভেতরের যে ফিলিংটা দেয় সেটা একদম স্মুথ করে না কোনোভাবে দিয়ে, বা চতুর্দিকটাও ঠিক প্রপার শেপে নেয় না, কিন্তু আমার মনে হয় ওরকমভাবে কাজ করতে আমার একটু অসুবিধা হয়। আমি প্রথম থেকেই একদম স্মুথ সারফেস করে দিয়ে কাজটাকে এগোই, যাতে পরের দিকে আমার আর ক্রাম কোট করতে বেশি সমস্যা না হয় বা ক্রিম লাগাতে কোনো সমস্যা না হয়। এবারে কিন্তু আমি একদম সবার নিচের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা আমি একদম ওপরে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে নিচের লেয়ারটাই কিন্তু সব থেকে গোল, তার জন্য সেটাকে আমি সবার ওপরে দিয়ে দিই, আর তাহলে কি না শেপটা প্রপার আসে। বন্ধুরা, এর ওপরে, এই ক্রিমের ওপরে আমি আর ক্রাশ দেব না, আমি ক্রাম কোট করে নিলাম। আর এরপরে আমি একটু ফ্রিজে রেখে দেব। আর কেকের কিন্তু অনেক লাইভ, অনেক ভিডিওস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। রিসেন্টলি আমি করেছি ম্যাঙ্গো মুস কেক উইথ ম্যাঙ্গো গানাশ, পাইনাপেল কেক। একবার রিকোয়েস্ট রইল, একবার দেখে নেবেন। এছাড়াও আমার চকলেট কেকের অনেক ভিডিও, বাটারস্কচ, পাইনাপেল কেক, আরও বিভিন্ন রসমালাই কেক, স্ট্রবেরি কেক, অনেক কেকের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল থেকে একবার হলেও ওয়াচ করে নেবেন, তাহলে বুঝতে আরও অনেক সুবিধা হবে। আর বন্ধুরা, এই দেখুন এইভাবে আমি পুরো ক্রিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাকে আমার ক্রাম কোট হয়ে গেছে। আর দেখুন, যেহেতু আমি প্রথম থেকেই ফিনিশিংটা দিয়েই উঠাচ্ছিলাম, তার জন্য আমার কিন্তু খুব একটা সমস্যা হয়নি। এবার আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি আর দেখুন এখানে যে একটা গ্লাসের মধ্যে আমি একটু ক্রিম নিয়ে রেখেছি। এই ক্রিমটার মধ্যে ছিল চকলেট গানাশ দিয়ে ক্রিমটা বিট করা আমার ফ্রিজারে ছিল। আর সেটাকে আমি ওর মধ্যে আরও একটু ক্রিম দিয়ে, আর এর মধ্যে আমি একটু ব্রাউন কালার অ্যাড করে দিচ্ছি যাতে কালারটা আরও ডার্ক আসে, আর দিয়ে এটাকে আমি মিক্স আপ করে নিচ্ছি। এই ক্রিমটাও কিন্তু আমার ফ্রিজারে ছিল। ডিজাইনটাকে বলা হয় বাস্কেট ডিজাইন। আর বাস্কেট ডিজাইন করার জন্য এটার যে নজেলটা পাওয়া যায়, দোকানে বললেই হয় যে বাস্কেট ডিজাইনের নজেল দিন, তাহলেই পাওয়া যায়। কিন্তু যদিও আমি এটা বাস্কেট ডিজাইনের নজেল ছাড়াই এমনি একটা নজেল দিয়েই করছি, এতেও কিন্তু বেশ সুন্দর বাস্কেটের একটা ইফেক্ট আসে। আর প্রথমে একটা ছোট ইয়ের মতো লিখে নিলাম, ইয়ের মতো লিখে, আর ছোট্ট করে লিখেছি সেটা। ওপর থেকে আরও একটা লম্বা একটা লাইন টেনে দিয়ে আবারও তার মাঝখানে দাগ দিয়ে
আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর লাগছে, দেখে মনেই হচ্ছে না যে এই ক্রিমটা আমি এখন বিট করিনি। এইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ক্রিমটা এরকমভাবেই ছিল, জাস্ট একটু নাড়িয়ে তার মধ্যে একটু রং আর একটু ডার্ক করার জন্য রং মিশিয়ে আমি কিন্তু এটা পাইপিং ব্যাগে ভরে আবার কাজটা করছি। আপনি যদি ক্রিমটাকে ভালো মতন এয়ারটাইট কন্টেনার হোক বা পাইপিং ব্যাগের মধ্যে রেখে তারপর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনি এই কেক মানে যখন আবার নেক্সট টাইমে যখন কেকের এটা লাগাতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর স্টিফ পিক লাগছে, খুব সুন্দর ক্রিমটা রয়েছে। এইভাবে আমি পুরো ডিজাইনটা করে নিচ্ছি। যেহেতু সবসময় সম্পূর্ণ মেজারমেন্ট দিয়ে করা যায় না, কখনো ক্রিম বেশি হয়ে যায়, কখনো গানাশ বেশি হয়ে যায়, ঠিক কতটা লাগবে না লাগবে সবসময় ঠিক মেজারমেন্ট বোঝা যায় না। তা করতে গেলে কেক করতে গেলে একটু ক্রিম বাঁচবেই, সেটা তো আপনি কিছু করতে পারবেন না, আর প্রত্যেকবারই সেটা নিশ্চয়ই আপনি ফেলে দেবেন না। তা ওই ক্রিমটা গানাশটা রেখে দিয়ে আপনি কিন্তু পরে এটাকে আবার ইউজ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, আর যাওয়ার আগে একটা লাইক কমেন্টস করে দেবেন। আর আপনারা কি কি রেসিপি দেখতে চান যদি কমেন্টস করে জানান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারি। ওপর থেকে একটা একটা করে দাগ দিয়ে দিয়ে বাস্কেটের মতন করে নিচ্ছি। দেখতে কীরকম লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর দেখুন এটা এতটাই অন্যরকমভাবে আমি ম্যাঙ্গো কেকের এফেক্টটা দিয়েছি, কেউ দেখে কিন্তু বুঝতেও পারবে না যে এটা ম্যাঙ্গো কেক যদি না আমি বলে দিই। কারণ হচ্ছে সবসময় যে একই রকমভাবে করব সেরকম ভাল লাগে না। আমার মনে হয় মাঝে মাঝে একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু করলে তাহলে ভালো লাগে। সবসময় যে একই রকম ইয়ালো কেকই করতে হবে, অরেঞ্জ কেক করতে হবে ম্যাঙ্গো হলেই, সেরকম নয়। একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে আমার মনে হয় বেশ ভালো লাগে, আর সমস্ত জিনিসগুলো একটু ট্রাইও হয়ে যায় করা। আর আপনারা বলবেন যে আমি যে এরকমভাবে ম্যাঙ্গো কেকটা বানালাম আপনাদের তাতে কীরকম লাগছে। আর দেখুন ফ্রেন্ডস, এখন কিন্তু আমার যতটা ক্রিম ছিল আমার মোটামুটি ওপরটা ভরেও গেছে, আর আমার ক্রিমটাও কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে দেখুন এখনও আমার কিন্তু হয়নি। এই যে এখনও আমার এটা যে হলো না, তার জন্য আমি এখন কি করব, তার জন্য আমি আগে যেই ক্রিমটাকে তৈরি করেছিলাম সেই ক্রিমটা দিয়ে এখানটাতে এমন গোলাপের মতন একটা রজেটের মতন আমি করে রেখে দেবো, যাতে এই জায়গাটা ঢেকেও যায়, আর এখানটাতে যে ক্রিমের এফেক্টটা নেই তা কিন্তু নয়, সেরকমভাবে ঢাকা দিয়ে সেরকমভাবে আমি করে দিচ্ছি। আর ক্রিমটা যেই ক্রিমটা দিয়ে যেই ক্রিমটা দিয়ে আমি ফ্রস্টিং করেছি পুরো কেকটা, সেই কেকের মধ্যে আমি এক সাইডে একটু অরেঞ্জ কালার আর একটু ইয়েলো কালার দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, যাতে ফুলগুলো এক এক রকমভাবে তৈরি হয়, তাতে দেখতে এটা আরও বেশি সুন্দর লাগছে। বন্ধুরা, আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে এই কেকটা, ছোট্টর মধ্যে এত সুন্দর, খুব ভালো লেগেছে। প্রথমে একটা লাইন মতন করে নিলাম, তারপরে দুটো ফুলের মাঝে একটা একটা করে আমি দেয়ার ফোর সাইনের মতন করে করে করছি, তাতে কিন্তু একটা এরকম এফেক্ট এসেছে। বন্ধুরা, কেক যখন বানাবেন বা এরকম বেকারির যখনই জিনিস বানাবেন, তখন সেটা দেখতে কতটা লুক্রেটিভ হয়েছে সেটা কিন্তু খুব ডিপেন্ড করে। খেতে তো অবশ্যই ভালোই হবে, খেতে কেন খারাপ হবে, কারণ একই রেশিওতেই সবসময় করা হয়ে থাকে, সুতরাং খেতে তো অবশ্যই ভালো হবে, কিন্তু দেখার ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য আমি এটাকে খুব চেষ্টা করেছি একটু সুন্দর করে করার জন্য। আপনাদের কেমন লাগছে জানাবেন। আরও একটু ক্রিম নিয়ে আমি ওপর নিচ ইউ এর মতন করে করে দিচ্ছি, সাইডটাকে ইউ এর মতন করে করে দিচ্ছি। দেখুন এইভাবে আমার ক্রিমটাকেও আমি পুরো লাগিয়ে দিলাম পুরো কেকটার মধ্যে, আর আমার ক্রিমটাও শেষ হয়ে গেছে, চকলেট গানাশ আরও রেড গানাশ যা যা ছিল সবই শেষ হয়ে গেছে, ক্রিমও শেষ হয়ে গেছে। আর এভাবেই আমি কিন্তু এই কেকটাকে কমপ্লিট করেছি।
দেখুন আমার এই সাইডটা কিন্তু হয়ে গেছে পুরো, আর এই সাইডটা আমার পুরো ক্রিম লাগিয়েছি, কিন্তু আমি কিন্তু আরেকটুখানি অংশ আর দিলাম না, পুরো শেষ করে নিলাম। এবারে আমি কি করেছি, এবারে আমি ডার্ক কম্পাউন্ডটাকে একটু পিলার দিয়ে একটু চেঁচে চেঁচে নিচ্ছি, আর সেগুলোকে সাইডে সাইডে লাগিয়ে দিচ্ছি। দেখুন সাইডে সাইডে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। আর এই অংশটাতে কিন্তু ওরকম ইউ শেপ করা নেই, এই জায়গাটা কিন্তু প্লেন অংশই রয়েছে। প্লেন অংশটার মধ্যে আমি এই অংশগুলো লাগাচ্ছি। আর দেখুন এই যে আমি একটু পিলার দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি, আর চকলেটগুলো দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি ইনোভেটিভ লাগে। খুব সুন্দর লাগছে কেকটা দেখতে বন্ধুরা। আপনারা ঠিক কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না, কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমার কেকটা। আর দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এটা একটা ম্যাঙ্গো কেক। মাঝেও একটু বাস্কেটের ওপরেও একটুখানি চকলেট একটু ক্রাশ করে করে দিয়ে দিচ্ছি, আর ফুলগুলোর ওপরে গোল্ডেন বিটস দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। আর এভাবেই আমি পুরো কেকটাকে তৈরি করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো কেক। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।